আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব অস্থির স্বাস্থ্য নিয়ে। শ্বাস স্বাস্থ্য না, অস্থির স্বাস্থ্য নিয়ে। অস্টিওপরোসিস একটি অসুখ যেটি সাধারণত বয়স্ক লোকেদের হয়ে থাকে। যেখানে তাদের অস্থিগুলো খানিকটা ভঙ্গুর হয়ে যায়। অস্থির ভেতরে যে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং স্ক্যান করলে, এক্স-রে করলে দেখা যায় যে অস্থিগুলো খানিকটা ফাঁপা। এটা যেরকম শক্ত অস্থি থাকার কথা ছিল সেরকম আর নেই। এইরকম অস্থিতে চাপ পড়লে সাধারণত অস্থি যদিও বা সুস্থ অস্থি যদিও স্প্রিং এর মতন একটু বাঁকা হয়ে আবার সোজা হয়ে আসতে পারে। এই অস্থিগুলোতে চাপ পড়লে সেগুলো পট করে ভেঙে যায় এবং বয়স্ক লোকেদের সেজন্যই পড়ে গেলে দেখা যায় তাদের অস্থি সহজেই ভেঙে যায়। তো অনেকে বিশ্বাস করেন যে অতিরিক্ত প্রোটিন খেলে আমাদের অস্থির এই ক্ষয়টা হয়। এই যে অস্টিওপরোসিস সমস্যাটা এটা হয়। আবার অনেকে মনে করেন যে এই অসুখটি একবার হলে এটা আর সারে না। অর্থাৎ আপনার অস্থিটা একবার যদি স্বাস্থ্য তার খারাপ হয়ে যায়, একবার যদি তার ভঙ্গুরতা বেড়ে যায়, এটি দুর্বল হয়ে যায়, তাহলে এটি কখনোই আর মজবুত যে অবস্থাটা, সেই অবস্থায় ফিরে যায় না। কিন্তু সিডনির ডাক্তার পল মেসন একটি গবেষণার উপর ভিত্তি করে দাবি করছেন যে এই কথাগুলো সঠিক নয়। চলুন আমরা তার কথাগুলো শুনি এবং তার বাংলা অনুবাদ আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। শুরু করছি। First question is, will high protein diets damage my bones? প্রশ্নটি হচ্ছে যে, খাদ্যে আমরা যদি বেশি প্রোটিন খাই, তাহলে সেটা কি আমাদের অস্থিকে ক্ষতি করবে কিনা? অস্থির জন্য সেটা ক্ষতিকর কিনা? That is an no. That's the easy answer. But let's go back into it. So, তো তিনি বললেন একটু চিন্তা করে, "না" এবং এই "না" এটা হচ্ছে একটি সহজ উত্তর। কিন্তু চলুন আমরা এটাকে বিস্তারিত বোঝার চেষ্টা করি। how did this myth arise that protein is bad for the bones? Well, it came over 100 years ago when we actually discovered that when people had high protein diets, there was higher levels of calcium in the urine. তো এই যে ভ্রান্ত ধারণাটি যে প্রোটিন বাড়িয়ে খেলে আমাদের অস্থির ক্ষতি হবে, এইটি কোথা থেকে এলো? দেখা গেল যে ১০০ বছরেরও আগে আ কিছু পরীক্ষায় দেখা গিয়েছিল যে যারা বেশি পরিমাণে প্রোটিন খাচ্ছেন, তাদের প্রস্রাবের সঙ্গে ক্যালসিয়াম বেশি বেরিয়ে যাচ্ছে। And people assumed that that calcium must have been leached from the bones. এবং তখন মানুষ ধারণা করে নিয়েছিল, ধরে নিয়েছিলেন যে এই ক্যালসিয়ামটা নিশ্চয়ই হাড়ের থেকেই বেরিয়ে এসেছে। In actual fact, that is not true. কিন্তু সত্য কথা যেটা সেটা হচ্ছে যে সেই ঘটনাটি বা সেই ধারণাটি ভুল ধারণা ছিল। Because when you have a higher protein diet, you absorb more calcium from the diet. So, and if you absorb more calcium, then that means there's potential for more to then leave the body in urine, but it's not being lost from your bones. It's তো তিনি বললেন যে দেখা গিয়েছিল যে যারা বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার খান, তাদের খাবার থেকে দেহ ক্যালসিয়াম বেশি শুষে নিতে পারে। আর এই বেশি ক্যালসিয়াম শুষে নিলে তখন এই ক্যালসিয়ামেরই একটি অংশ সম্ভবত প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে। তো অর্থাৎ এই ক্যালসিয়ামটা আসলে হাড়ের ভেতর থেকে আসে না। just being lost because you've just absorbed more. In actual fact, we have randomized controlled trial level of evidence that a high protein diet can assist in reversing osteoporosis. তো তিনি বললেন যে আ ১ম কথা যে এই ক্যালসিয়ামটা হাড়ের ভেতর থেকে আসে না। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের হাতে randomized control ট্রায়াল ভিত্তিক প্রমাণ আছে। অর্থাৎ অত্যন্ত উচ্চমানের পরীক্ষামূলক গবেষণা ভিত্তিক প্রমাণ আছে। যেখানে দেখা গিয়েছে যে অস্টিওপোরোসিস অসুখটি আ সুস্থতার দিকে ফিরে আসে। অর্থাৎ অস্থিগুলো আবার তাদের শক্তি ফিরে পায়, তার আবার মজবুত অস্থিতে রূপান্তর হতে শুরু করে যদি প্রোটিন বেশি করে খাওয়া হয়। যারা প্রোটিন বেশি খেয়েছেন এই গবেষণায়, তাদের অস্থি দুর্বল অবস্থা থেকে বরং সবল অবস্থার দিকে গিয়েছে। So there was this study done back in 2002, and they looked at supplementing with calcium and vitamin D. তো এই গবেষণাটি করা হয়েছিল ২০০২ সালে এবং এই গবেষণায় পরীক্ষা করে দেখা হয়েছিল যে ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি সাপ্লিমেন্ট আকারে যদি কাউকে খেতে দেয়া হয়, তাহলে তাদের অস্থির যে স্বাস্থ্য খারাপ হওয়া বা অস্থি ফাঁপা হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটার কোনো পরিবর্তন হয় কিনা?
and they looked to see whether or not they could actually reverse osteoporosis. They followed people over 3 years and they তারা বোঝার চেষ্টা করেছেন যে এই অস্টিওপোরোসিস অসুখটাকে আসলে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, অর্থাৎ অস্থিগুলোকে আবার সুস্থ সবল অস্থিতে রূপান্তর করা যায় কিনা। এই গবেষণার জন্য তারা অংশগ্রহণকারীদেরকে ৩ বছর ধরে অনুসরণ করেছিলেন did a bone density, a DEXA scan, dual energy X-ray, every 6 months over that 3 years. And these এবং এই ৩ বছরে প্রতি ৬ মাস অন্তর, অন্তর এই অংশগ্রহণকারীদের ডেক্সা স্ক্যান বা ডুয়েল এনার্জি এক্স-রে স্ক্যান করা হয়েছিল। দেখার জন্য যে তাদের হাড়ের অ্যা কি অবস্থা, শক্তির কি অবস্থা। was menopausal females and males over the age of 65, I think it was. আর এই gবেষণায় অংশ নিয়েছিলেন মেনোপজাল মহিলা এবং ৬৫ বছরেরও বেশি বয়সের পুরুষরা। And what they found that on average, they could slow the bone degrading by giving vitamin D and calcium, but they couldn't restore it. এবং এই পরীক্ষায় তারা দেখলেন যে গড়ে এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়ানোর পরে রোগীদের বা এই অংশগ্রহণকারীদের অস্থির যে দুর্বলতা বাড়ার যে প্রক্রিয়া বা বাড়ার যে গতি, সে গতিটাকে কমিয়ে দেয়া সম্ভব হলো। অর্থাৎ তাদের অস্থিটা শক্তি আরো ধীরে, ধীরে হারাতে থাকলো আগের তুলনায়। কিন্তু তারা দেখলেন যে অস্থিটাকে সুস্থ অবস্থার দিকে নেয়া যাচ্ছে না। গড়ে তারা সেটি দেখতে পাচ্ছিলেন না। And then they did something smart. They said, what happens if we stratify the results based on how much protein people are consuming? এরপরে তারা যেটা করলেন যে তাদের উপাত্তগুলোকে ঠিক করলেন যে তারা ভাগ করবেন যে এই উপাত্তের মধ্যে যারা বেশি প্রোটিন খেত এবং কম প্রোটিন খেত, এই ভিত্তিতে অর্থাৎ প্রোটিন খাওয়ার পরিমাণের উপর ভিত্তি করে তারা দেখবেন যে কার ক্ষেত্রে কি ফল হয়েছে। And they found that the group that was consuming the most protein actually reversed osteoporosis in their hip bones. এবং তারা দেখলেন যে এইভাবে ভাগ করার পরে যেই দলের মানুষগুলো সবথেকে বেশি আমিষ বা প্রোটিন সমৃদ্ধ খাদ্যাভ্যাস করেছেন, খাবার খেয়েছেন, তাদের যে হিপ বোন অর্থাৎ কোমরের যে হাড় সাধারণত পড়ে গেলে যেই হাড়টা ভাঙে, সেই হাড়ের শক্তি আসলে বা সেই হাড়ের স্বাস্থ্য আসলে আগের মজবুত অবস্থার দিকে ফিরতে শুরু করেছে। Reversed osteoporosis. এবং তিনি আবার জোর দিয়ে বললেন যে পূর্বের স্বাস্থ্য মানে মজবুত অবস্থার দিকে ফিরে যেতে শুরু করেছে। যদিও কারণ এই সাধারণভাবে একটু আগে আমি আপনাদেরকে যেটা বললাম যে ধরেই নেয়া হয় যে হাড়ের স্বাস্থ্য একবার খারাপ হলে আর কখনোই ভালো হয় না। তো উনি সেজন্য জোর দিয়ে বললেন যে এই পরীক্ষায় দেখা গিয়েছিল স্বাস্থ্য আবার ভালোর দিকে ফিরে গিয়েছে। And this is really logical because bone is mineralized protein. এবং এই যে ফলাফল এটা আসলে যৌক্তিক। তার কারণ হচ্ছে অস্থি হচ্ছে আসলে আম আমিষের সঙ্গে যে মিনারেলগুলো, আমাদের খনিজ লবণগুলো, এগুলোর সমন্বয়ে তৈরি হওয়া একটা জিনিস। It's protein strands that's got minerals embedded within it. এটা হচ্ছে আম প্রোটিন স্ট্র্যান্ডস যার মধ্যে মিনারেল যুক্ত হয়ে তৈরি হয়। সহজ করে বুঝিয়ে বললে আমরা খানিকটা বলতে পারি আ দালান তৈরি করার সময় যে পিলার করি আমরা, সেই পিলারের ভেতরে থাকে রড বা লোহার শিক। লোহার শিক দিয়ে একটা জাল তৈরি করে আমরা তৈরি করি ১ম এ। তারপরে তার চারপাশে সিমেন্ট, বালি, খোয়া বা পাথর এর যে মিশ্রণ সেটাকে ঢেলে দিই। তাহলে যদি আমরা ওই লোহার ইটাকে আম শিকের যে গঠনটা সেটাকে যদি প্রোটিনের সঙ্গে তুলনা করি, তাহলে ওই মিনারেলগুলো হচ্ছে যে এই সিমেন্ট, বালুর যে মিক্সচার সেরকম হবে আরকি। তো তাহলে এই কলামটা তৈরি করার জন্যে ২ টো জিনিসই প্রয়োজন। ওই রড, লোহার শিক এবং সঙ্গে এই বালু, সিমেন্ট এবং খোয়ার যে মিশ্রণ। So if you're trying to build more bone, you can't just give calcium because that's not the complete ingredients. You need all the ingredients. তো যদি নতুন অস্থি আমাদের তৈরি করতে হয় বা অস্থি গঠন করার চেষ্টা আমরা করতে চাই, তাহলে শুধুমাত্র ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিলে হবে না। কারণ অস্থি উৎপাদনের জন্যে শুধুমাত্র ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তো দায়ী নয়। এটার জন্যে ২ টো জিনিস চাই। আমাদেরকে ২ টো জিনিসই দিতে হবে। প্রোটিন এবং ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। Bone has protein in it. 40% of the dry weight of bone is protein. আমাদের অস্থির মধ্যে
আমিষ রয়েছে, যদিও অনেকে আমরা সেটা বিশ্বাস করতে চাই না। আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে এবং আমাদের অস্থিগুলোকে শুকিয়ে যদি আমরা গুঁড়ো করি, তার 40% ওজন হবে আমিষ বা প্রোটিন। So, a high protein diet has been shown to be conditionally essential to actually reverse osteoporosis. এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে অস্টিওপোরোসিস অসুখটিকে যদি আমরা সারিয়ে ফেলতে চাই, অর্থাৎ হাড়ের যে দুর্বলতা কাটিয়ে সেটাকে মজবুত হাড়ে যদি আবার পুনরায় ফিরিয়ে নিতে চাই, রিভার্স করে ফেলতে চাই, তাহলে আ এই প্রোটিনটা বাড়িয়ে খাওয়াটা একটা অত্যাবশ্যক শর্ত। এই শর্তটি পূরণ করতেই হবে। Protein is good for the bone, full stop. এবং এক কথায় বলতে হবে প্রোটিন আমাদের অস্থির জন্যে উপকারী। তো আশা করি এই ভিডিও দেখে আপনারা যারা অস্টিওপোরোসিস অসুখে ভুগছেন, বিশেষ করে যারা বয়স্ক, তারা প্রোটিন বাড়িয়ে খাবেন। প্রোটিন খাওয়া সম্পর্কে আরেকটা ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে যে, বয়স হয়ে গেলে আপনার প্রোটিন কম খাওয়া উচিত। কারণ আপনি বয়স হয়ে গিয়েছে, প্রোটিন খেলে ক্ষতি হবে। এই ধারণাটি আসলে বিজ্ঞানসম্মত নয়। প্রোটিন বয়স হলে বরং আরো বেশি খেতে হয়। কারণ বয়স হওয়ার সঙ্গে আমাদের হজমের ক্ষমতা কিছুটা কমে। আমাদের পেটের মধ্যে যে অ্যাসিড উৎপাদন হয়, সেই অ্যাসিডের শক্তি কমে যায় বয়স বাড়ার সঙ্গে। ৪০ এর পর থেকেই এটি কমতে শুরু করে। সুতরাং আমরা যে পরিমাণ প্রোটিন অ্যাম ব কম বয়স অবস্থায় খেলেই চলতো, কারণ আমাদের দেহ সহজেই সেটাকে হজম করে এটাকে পুরোপুরি শুষে নিতে পারত। বয়স বাড়ার সঙ্গে সেইরকমভাবে সে পারে না। তো সেজন্যে আমরা যদি বেশি পরিমাণে প্রোটিন খাই, তাহলে হজম ঠিকমতো না হলেও আমাদের দেহের চাহিদা মতন প্রোটিনটা সেখান থেকে আমরা পেয়ে যেতে পারি। তো তাই প্রোটিন বাড়িয়ে খেতে হবে, কম করে নয়। আর বয়সকালে আরেকটা কাজও আপনারা করতে পারেন, সেটি হচ্ছে খাবারের সঙ্গে ওই অ্যাপল সাইডার ভিনিগার অথবা লেবুর রস খাওয়া। কারণ এই দুটো আমাদের পাকস্থলীর যে অ্যাসিডের শক্তি সেটাকে খানিকটা বাড়িয়ে দেয় এবং সেজন্য খাওয়ার ঠিক আগে, বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার ঠিক আগে যদি কেউ এই অ্যাপল সাইডার ভিনিগার খেয়ে তারপরে এই খাবারগুলো খান, তাহলে তাদের পেটের অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে। ফলে এই মাংস যেটা আপনি খেয়েছেন, অ্যাম সেটা হজম হবে সহজে এবং আরো ভালোভাবে। সেটা আপনার দেহের মধ্যে শুষে যাবে সহজে এবং আপনি যদি এভাবে বাড়িয়ে প্রোটিন খান, তাহলে আপনার দেহে অস্টিওপোরোসিস বা হাড় দুর্বল হয়ে যাওয়ার সমস্যাটি থাকলেও সেটি হয়তো আবার উল্টো দিকে ফিরতে শুরু করবে। আপনার হাড়গুলো শক্তি ফিরে পেতে শুরু করবে। তো আম আজকে এখানেই শেষ করব। আশা করি এর থেকে আপনারা কিছু উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই আশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।